আমার চারিপাশে এত নৌকা দেখে বুঝতেই পারছেন আজকে কিন্তু এসছি টাকি ইচ্ছামতি নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেখার জন্য। এখানে কিন্তু প্রত্যেক বছর কয়েক হাজার নৌকা চলাচল করে এই ইচ্ছামতি নদীর বুকের উপরে। এখানে দুর্গা প্রতিমা কিন্তু নিয়ে ঘোরানো হয়। চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো নদী বক্ষের ভ্রমণ ও দুর্গা প্রতিমা বিসর্জন। এটা হচ্ছে হাসনাবাদ ঘাট। এখান থেকে কিন্তু নৌকাতে উঠে টাকিতে যাওয়া যায়। আমরা কিন্তু আজকে এখান থেকেই অর্থাৎ খেয়া ঘাট, এই ঘাট থেকেই কিন্তু নৌকা করে টাকিতে যাব। আজকে কিন্তু মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ছে, সুতরাং কতটা কি নৌকাতে থাকা যাবে জানি না। তা চলো নৌকার দিকে ওঠা যাক। আর এই প্রতিমাগুলো কিন্তু নৌকাতে ওঠার জন্য এখানে দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ছে, ওই জন্য কিন্তু প্রত্যেকটি প্রতিমা এখানে ঢাকা দেওয়া আছে। বোটটি দাঁড়িয়ে আছে, এই বোটে করে কিন্তু আমরা যাব। তো এই বোটে কিন্তু করে এখান থেকে কিন্তু টাকির দিকে যাব। টাকিটা পুরো ঘুরবো, প্রতিমা বিসর্জন দেখব এবং এই বোটই কিন্তু আবার হাসনাবাদের দিকে নিয়ে আসবে। দেখুন বৃষ্টির পরিস্থিতি, তো এইভাবে যেতে হচ্ছে বৃষ্টির দিনে। আর এখানে কিন্তু সারি দিয়ে পর অনেক বোট দাঁড়িয়ে আছে। আপনারা যদি কেউ মানে সিঙ্গেল এসে, কেউ যদি একা এসে বা সিঙ্গেল এসে যদি আপনারা বোটে উঠতে চান, তাহলেও কিন্তু এখানে ব্যবস্থা আছে। এখানে আপনারা কিন্তু পার হেড একটা নিম্নতম চার্জ অনুযায়ী কিন্তু আপনারা এখানে এসে বোটে উঠতে পারবেন। দেখুন ওই বোটটা ছেড়ে দিয়েছে, ওই বোটটা কিন্তু টাকির উদ্দেশ্যে, এদিকে কিন্তু টাকি, সুতরাং টাকির উদ্দেশ্যে এইদিকে যাচ্ছে। তো এইমাত্র নৌকাতে উঠলাম, এবারে টাকির উদ্দেশ্যে যাব। বোট কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে হাসনাবাদের থেকে। আমরা কিন্তু এখন টাকির উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন হাসনাবাদের কত বোট কিন্তু এখানে লাগানো থাকে। এই যে চলুন আস্তে আস্তে এবারে টাকির দিকে যাওয়া যাক। টাকিতেই কিন্তু আপনারা দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে পাবেন। কেননা দুর্গা প্রতিমা কিন্তু টাকির থেকেই সব বেশিরভাগটাই তোলে। চলুন আস্তে আস্তে টাকির দিকে যাওয়া যাক। আজ মহাদশমী, এই দশমীতে কিন্তু ইছামতি নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী কিন্তু এখানে আসে। আর এই দিনের জন্য কিন্তু এখানকার মানুষ পুরো একটি বছর অপেক্ষা করে থাকে। দেখুন আজকে এই মেঘলা ওয়েদার, তা সত্ত্বেও কিন্তু কত মানুষের ঢল এখানে। অর্থাৎ এই একদিনের জন্য কিন্তু এখানে মানুষ অপেক্ষা করে থাকে এই ইছামতি নদীতে বিসর্জন দেখার জন্য। আগে গেলে আপনারা কিন্তু পুরো স্পষ্ট ভাবে বাংলাদেশকে দেখতে পাবেন। আর এইদিকে দেখছেন, এদিকে কিন্তু কয়েক হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এই বিসর্জন দেখার জন্য। এখানে কিন্তু ত্রিপল পাতা হচ্ছে, কারণ আজকে বৃষ্টির দিন, ভালোই বৃষ্টি হচ্ছে এখানে। এখানে কিন্তু অনেক নৌকা আজকের দিনে চলাচল করে। বৃষ্টির জন্য কিন্তু অনেক নৌকা ইচ্ছামতি নদীতে নামতে পারেনি, তাই কিছু নৌকা কম আছে এখানে। আগে দিয়ে কিন্তু আপনারা গেলে প্রতিমা সহ নৌকা দেখতে পাবেন। এছাড়া কিন্তু পাশেই আছে বাংলাদেশ। এখান থেকে কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে স্পষ্ট ভাবে দেখা যায়। এদিকে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সুন্দরী গাছ। এখানে
কিন্তু আজকের দিনে প্রায় কয়েক হাজার নৌকা কিন্তু এখানে চলাচল করে। দেখুন এইসব নৌকা কিন্তু সবই টাকির দিকে যাচ্ছে। সামনে যে দ্বীপটি দেখছেন এটি কিন্তু মাছরাঙা দ্বীপ। আর এইদিকে যে ম্যানগ্রোভ অঞ্চলগুলো দেখছেন, অর্থাৎ যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু বাংলাদেশ। অর্থাৎ অনেক কাছ থেকে কিন্তু এখান থেকে বাংলাদেশ দেখা যায়। আর এদিকটা কিন্তু মাছরাঙা দ্বীপ। বাংলাদেশে যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম কিন্তু গোপাখালী। গোপাখালীর ঠিক পাশেই কিন্তু এই যে গাছগুলি, সেই গাছগুলো কিন্তু আছে। অর্থাৎ এখান থেকে কিন্তু কিছুটা গেলেই আপনি বাংলাদেশের গোপাখালী অঞ্চল পেয়ে যাবেন। বাংলাদেশের এই যে অরণ্যটি দেখছেন, এগুলো কিন্তু রূপসী ম্যানগ্রোভ অরণ্য নামে পরিচিত। অর্থাৎ এখান থেকে কিন্তু আর কিছুটা গেলেই কিন্তু বাংলাদেশের সীমানা। আর এখান থেকে কিন্তু আমাদের বোটগুলো ঘুরিয়ে নেবে, কারণ এর ওই পারে কিন্তু আমরা যেতে পারবো না। দেখুন দূরে ওই যে বোটটি দেখছেন, ওটা কিন্তু বাংলাদেশের বোট। বোটটা কিন্তু আমাদের বোটটা কিন্তু এখান থেকে ঘুরিয়ে নিয়ে টাকির উদ্দেশ্যে যাবে। এই যে পুরো পার্কটি দেখছেন, এই পুরো পার্কটি কিন্তু বাংলাদেশ। এই রূপসী ম্যানগ্রোভের ঠিক পাশে কিন্তু আছে গোঘাটা, একটি গ্রাম। সেই গ্রাম কিন্তু এখান থেকে খুব কাছেই। আর ওই যে দুটো বোট দেখছেন ঠিক দূরে, ওই বোট দুটো কিন্তু বাংলাদেশের বোট। এখান থেকে কত কাছে বাংলাদেশ দেখা যাচ্ছে দেখুন। ওই যে দূরে নৌকাটি দেখছেন, এটি কিন্তু বাংলাদেশের নৌকা। দেখি আপনাদের দেখানো যায় কিনা। ওদের যে পতাকাটা, সেটা কিন্তু স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে। মোবাইলে কিন্তু ঠিক ক্যাপচারে আসছে না, কিন্তু ওদের ওদিকে যে নৌকা, সেই নৌকাটা কিন্তু এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে আরেকটি নৌকা, এই যে ওই যে নৌকাটি দেখছেন, ওই নৌকা করে কিন্তু প্রতিমা ইছামতির পক্ষে ঘোরানো হচ্ছে। ঠিক সন্ধ্যের ঠিক আগে কিন্তু এই প্রতিমাকে বিসর্জন করা হবে। টাকির দিকে যত আসছি আপনারা কিন্তু তত নৌকার সংখ্যা দেখতে পাবেন। এদিকটা হচ্ছে টাকি রাজবাড়ি। এই যে আমরা কিন্তু আসছি টাকি রাজবাড়ি থেকে চলে আসছি সে ঐতিহাসিক টাকি রাজবাড়ি। আমরা কিন্তু চলে এসেছি টাকির দিকে। এখানে কিন্তু কয়েক হাজার বোট বা নৌকা আপনারা দেখতে পাবেন। আর এই যে এটি হচ্ছে টাকি গেস্ট হাউসের ঠিক সামনেই। দেখুন এখানে কত মানুষ ভিড় করে আছে এই বিসর্জন দেখার জন্য। আর এই যে পার্টি দেখছেন, এখান থেকে কিন্তু প্রত্যেকটি প্রতিমা নৌকা
নদীতে তোলা হয়। এই যে এখানে দেখুন কত কয়েক হাজার হাজার এখানে কিন্তু আপনারা নৌকা দেখতে পাবেন। দেখুন এখান থেকে কিন্তু প্রতিমাকে নৌকাতে তোলা হচ্ছে। এই যে আর ইছামতি নদী এই হচ্ছে পাড়টি, এই পাড়ে কিন্তু সবাই প্রতিমা বিসর্জন দেখে এখান থেকেই। আর দেখুন এই প্রতিমাটা কিন্তু এই পাড় থেকেই কিন্তু নিয়ে এলো, অর্থাৎ নদী বক্ষে নিয়ে যাওয়ার জন্য। এই যে এখন কিন্তু আমরা টাকি গেস্ট হাউসের ঠিক সামনে আছি, অর্থাৎ এখান থেকে কিন্তু টাকি রাজবাড়ি কিছুটা দূর, পায়ে হেঁটে মাত্র 2 মিনিট এখান থেকে টাকি রাজবাড়ি। দেখুন এখান থেকে কিন্তু এই যে প্রতিমা কিন্তু নিচে নামানো হচ্ছে। এই যে এখান থেকে কিন্তু প্রতিমা নামানো হচ্ছে, আর এখানে কিন্তু কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এই বিসর্জন দেখার জন্য। এই যে টাকি যে মূল গেট, এই হচ্ছে টাকির সেই মূল গেট। আর এই প্রতিমা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে রুমটি দেখছেন এটা কিন্তু টাকি গেস্ট হাউস। এই যে ভারতের যে পতাকাটি উঠছে সেই পতাকার পাশে কিন্তু গেস্ট হাউস আছে। আর এদিকে কিন্তু চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু নৌকা। আর এখানে কিন্তু সন্ধ্যের দিকে বাজি ফাটানো হয়। এখন বাজে 4:25, আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে বাজি ফাটানোর যে উৎসব, সেই উৎসব কিন্তু এখানে শুরু হবে। এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। আপনারা যদি টাকি থেকে নৌকাতে উঠতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনাদেরকে টিকিট কেটে এই নৌকাতে উঠতে হবে। আর এই দিকটা দেখুন কত নৌকা, প্রায় কয়েক হাজার নৌকা কিন্তু আজকের দিনে এই ইছামতি নদী বক্ষে চলাচল করে। আর ওইদিকে দেখতেই পাচ্ছেন ওইদিকে কিন্তু প্রতিমা নিয়ে নৌকাতে উঠেছে। এইদিকে ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন কত নৌকা, এখানে কয়েক হাজার হাজার নৌকা কিন্তু এখানে চলাচল করে আজকের দিনে। আজ দশমী, এই দিনটির জন্য কিন্তু সারা বছর এখানকার মানুষ প্রতীক্ষা করে থাকে। এখানে কিন্তু বাইরে থেকেও অনেক মানুষ আসে এই প্রতিমা বিসর্জন দেখার জন্য। এটা ঐতিহাসিক মুহূর্ত, কেননা ভারত থেকে বাংলাদেশ কিন্তু এই নৌকাতে উঠলে আপনি একদম কাছাকাছি দেখতে পাবেন। দেখুন এখানে প্রতিমা নিয়ে কিন্তু নদী বক্ষে যাতায়াত করছে। নদী বক্ষে কিন্তু এই প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে। এই যে সামনে যে নৌকাটা আছে নৌকাটাতে কিন্তু প্রতিমা নিয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু আপনি এই দিকের যে ভিউটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাবেন। আর এদিকটা হচ্ছে ভারত, আর ঠিক এদিকটা কিন্তু বাংলাদেশ। অর্থাৎ আমরা কিন্তু নদীর মাঝ বরাবর রয়েছি এখন। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাড়ে কিন্তু অনেক দর্শনার্থী আছে, দাঁড়িয়ে আছে দেখার জন্য এই নদী বক্ষে দুর্গা বিসর্জন।
দেখুন প্রতিমা নিয়ে যাচ্ছে। দেখুন বাংলাদেশের দিকে কত মানুষ ভিড় করে আছে এই দুর্গা প্রতিমা বিসর্জন দেখার জন্য। আপনারা যে দিকটা দেখছেন এদিকটা কিন্তু বাংলাদেশ। এখনো পর্যন্ত কিন্তু প্রতিমা নামানোর কাজ চলছে, অর্থাৎ নৌকাতে কিন্তু প্রতিমা এখনো পর্যন্ত নামানো চলছে।